কোনো অসৎ বন্ধু সমবয়সী তাদের সাথে শেষ আড্ডা দিতে পারে, কেউ বাধা দেয় না, এটা তার সফলতা। তার চেহারা সুরতে এখন এমন হালাত বানাইছে, চলাফেরা এমন গাদ্দার, ফলে তার আপন মা বাবা ভয় পায় তার। ঠিক আছে বাবার এই যেই চেহারা তার, যেমনে গার ফাঁক দেয়, এই নাফরমান কি করে না করে বলা যায় না, যাও ফেলে দাও। এইটা সে এখন সফল। এখন আর মা ডাকে না, বাবা ডাকে না, এখন আর গ্রামের কেউ ডাকে না তাকে। তুমি কামিয়াব, তুমি কামিয়াব। তোমার রাত কাটে নারী দেখে দেখে, তোমার দিন কাটে ছবি দেখে দেখে। তোমার হায়াত ঘন্টার পর ঘন্টা চলে চুল ফিরাইতে ফিরাইতে। তোমার জীবনের সময়ের পর সময়, মিনিটের পর মিনিট চলে যাচ্ছে মোবাইলের নর্তকী দেখতে। গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, গল্প, কৌতুক, হাসি, ঠাট্টা, মজাক, বেহুদা, অনর্থক, অপ্রয়োজনীয় কথাবার্তা। এটা সফল, কারণ এখন আর তারে কেউ ডাকে না। যদি এটাই মনে হয় সফলতা, ঠিক আছে, তোমার বিবেকের উপরে রহম করো। কিন্তু আমরা কিতাবে পড়ছি, কোন মুসলমানের, কোন মানুষের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য যে আল্লাহ তাআলা তার জন্য এমন কোন মুসলিহ, এমন কোন মুরব্বী, তার মাথার উপরে এমন কোন অভিভাবক মিলাইয়া দিছেন যে তাকে প্রতি মুহূর্তে চলার পথে টেনে ধরে। না, এদিকে যাবা, এটা করতে হবে, এভাবে খাইবা, বসবা না, এভাবে বসো, এটা করো, এটা করো না, এরকম যে তাকে ধরে ধরে শুধরায়া দেয়, ঠিক করে দেয়। আল্লাহর কসম, কিতাবের মধ্যে আছে ওই মানুষটাই ভাগ্যবান, আল্লাহ যার মাথার উপর একজন অভিভাবক।